আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ তাবারক তাআলার জন্য যে আল্লাহ চন্দ্র সূর্য বানাইছে, জিন ইনসান বানাইছে, মানুষ বানাইছে, কত কিছু বানাইলো। সে আল্লাহর প্রতি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করিলেন এই দুনিয়ার মধ্যে কোনো কিছুই সৃষ্টি হইতো না, জিন ইনসান হইতো না, সদিন নদী নালা হইতো না। ওই নবীর প্রতি আমরা বলতাছি দরুদ শরীফ পড়তাছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আমার মায়েরা, এখন এই বলতাছি বুখারী শরীফ হাদিস থেকে এমন সুন্দর কথা সূরা, এমন সুন্দর কথা বুখারী শরীফ হাদিস, যে হাদিসটা বিশ্বের জমিনে কোটি কোটি মানুষে পড়তেছে। বুখারী শরীফ হাদিস, এই হাদিসটা জীবনে কোনো মিথ্যা হইতে পারে না। আমার বিশ্ব নবী যা বলিয়া গেছে ওইটাই সত্য। কোরআন সত্য, কোরআনে যায় আল্লাহ বলতে সত্য। মানুষ আমরা মিথ্যা হইতে পারি, বুখারী শরীফ কোনো মিথ্যা হইতে পারে না। আমার বন্ধুরা, আমার মায়েরা, বুখারী শরীফ হাদিস, আর কি সুন্দর হাদিসটা, তার কত নাম্বার হাদিস আমি বলিয়া দিলাম। আমি বিশ্বর আমির হামজা বলতেছি, বিশ্বর মানুষকে আমি ভালোবাসি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ইহুদি, নাসারা, কত ধরনের মানুষ এই দুনিয়ার মধ্যে বসবাস করতেছে, বিশ্বর মানুষকে আমি ভালোবাসি। এই জন্যে বিশ্বর আমির হামজা। আমার বন্ধুরা, আমার মায়েরা, বুখারী শরীফ হাদিস নাম্বার হইতাছে 1205 নাম্বার হাদিস, 1205 নাম্বার হাদিস। কি বলেছে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুসলিমগণ সবাই আর বিশ্ব নবীর উপাদের দিন ফজরের সালাত ছিল। কারণ বিশ্ব নবী যেদিন ইন্তেকাল হয়ে যাবে, এই বিশ্ব নবী আমরা সবাই জানি 63 বছর বয়সে আমার বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। যেদিন আমার বিশ্ব নবী ইন্তেকাল হয়ে যায় ওই দিনকার ঘটনা, বিশ্ব নবীর উপাদের দিন। আরে হুজুরের সালাত ছিল ওই সময়। আরে কি সুন্দর কথা! আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে তাদের নিসালাত আদায় করলো, কারণ অনেকগুলি সাহাবা ছিল। বিশ্ব নবী এখন চলে যাবে, ওই সময়ের ভিতরে সাহাবা বিন্দু একত্রিত হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবাগুলো নিয়ে নামাজে কাতারে কাতারে নামাজ পড়তেছে। আমার বন্ধুরা, আমার মায়েরা, বিশ্ব নবী আয়েশার হুজুরার পর্দা সরিয়ে তাদের দিকে তাকাইলেন। সুবহানাল্লাহ। মৌতের সময় গো নবী
তুমি একবার তাকায়া তাকায়া দেখতেছাও আমার বিশ্বনবী দেখতেছে এমন সুন্দর করে আবু বকর সিদ্দিক মতি করতেছে, নামাজ পড়তেছে, আমার বিশ্বনবী ছায়া ছায়া দেখতেছে। আরে তখন তারা সারিবদ্ধ ছিলেন, কাতারে কাতারে আরে তারা নামাজ পড়তেছে সাহাবারা, তা দেখে তিনি মৃত্যু হাসলেন সুবহানাল্লাহ। আমার নবী হাইসা দিল। আমার বন্ধুরা, আমার মায়েরা, বিশ্বনবী যেদিন চলিয়া যায় একটা মৃদু হাসি দিছিল, তাও হাদিসের মধ্যে পাওয়া যায়। মৃদু হাসি দিল। আবু বকর সিদ্দিক তার গুরানির উপর ভর দিয়ে পিছে সরে আসলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, আবু বকর সিদ্দিককে তো সম্মান করতো আমার বিশ্ব নবীকে। আবু বকর সিদ্দিক চিন্তা করে দেখতেছে আমার বিশ্ব নবী হাইসা দিছে, নিশ্চয় নামাজের মধ্যে আসবো, নিশ্চয়ই ইমামতি করব। এই জন্য আরে আবু বকর সিদ্দিক অল্প পিছিয়ে গেল যাতে বিশ্ব নবী সম্মুখে আসে, এই নামাজের এখানে আসে, আমার বিশ্ব নবী নামাজ পড়বে, জামাতেরা ইমামতি করবে। কিন্তু আপনারা তো জানেন আমার বিশ্ব নবী ওই দিন চলিয়া যাবে, দুনিয়াতে ইন্তেকাল হয়ে যাবে, আর জীবনে কোনো দিন আর নামাজ পড়তে পারবে না। আমার বন্ধুরা, আমার মায়ের এখন একটা কথা এসে গেছে, আমি বিশ্ব নবী হামজা বলতাছি ওই দিন ওই সময় আমাদেরকে হয়ে যাবে বন্ধু। এখনো চিন্তা করে দেখো, সাহাবারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তোমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ো। সাহাবারা এত কষ্ট করে তারা ইসলাম ধর্ম প্রচার করছে, আমাদের প্রচার করতে হবে সুবহানাল্লাহ। বন্ধুরে, আবু বকর সিদ্দিক ধারণা করল বিশ্ব নবী আর সালাতের জন্য আসবে, এই কথা কে ধারণা করতেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুরা, আমার মায়েরা, বিশ্ব নবীকে দেখার জন্য মুসলিমগণের সালাত ভেঙ্গে যাওয়ার উপক্রম হইয়াছিল। যখন একটা মানুষ, একটা মান্যগণ্য মানুষ, সম্মানের ব্যক্তি যদি আমাদের এখানে আসিয়া যায়, একটা ধর্মীয় সভা হইতেছে, একটা ধর্মীয় সভা হইতেছে, হাজার হাজার মানুষ ধর্মীয় সভার মধ্যে আছে, কিন্তু একটা মৌলানা সাহেব আইসা বলছে, কারি সাহেব আইসা বলছে, মুফতি সাহেব আইসা বলছে, যখন নাম করা বিখ্যাত একটা মৌলানা যখন সবার মধ্যে আইসা যায়, মানে সব আস্তে আস্তে দাঁড়ায় যায়, তাতে মুসাফা করে, কি সম্মান করে। ওই মতনি বন্ধুরে আমাদের সিদ্দিক চিন্তা করে দেখতেছে বিশ্বনবী হয়তো আসিয়ার, বিশ্বনবী দেখার জন্য সাহাবারা পাগল পাগল হয়ে গেছে, নামাজ ভঙ্গ করে হলেও বিশ্বনবীকে দেখবো এই আশায় তারা এই অবস্থা হয়ে গেছে। বিশ্বনবী বুঝতে পারলো বিশ্বনবীর যেন পাগল পাগল হয়ে গেছে সাহাবারা। আহারে বিশ্বনবী চিন্তা করে দেখতেছেন, বিশ্বনবী তখন সালাত সুসম্পন্ন করার জন্য তাদের দিকে হাতে ইঙ্গিত করলো সুবহানাল্লাহ। বন্ধুরা, বিশ্বনবীর শক্তি নাই, শক্তি কমে গেছে, খাওয়া নাই দাওয়া নাই। এখন বিশ্বনবী দুনিয়ায় থেকে বিদায় নিব, কথা বলতে ভালো করে পারে না, ইঙ্গিত দিয়ে দেখা দিল, হাত দাও বকর রে, তো আমার জন্য পাগল পাগল হইস না, আমি দুনিয়া থেকে চলিয়া যাবো রে আবু বকর। ইঙ্গিতে দেখাইয়া দিল, তোমরা নামাজ পড়ো সাহাবারা, আমার জন্য পাগল পাগল হইও না। আমার বন্ধুরা, আমার মায়েরা, হারে বিশ্ব নবী হুজুরায় প্রবেশ করে এবং পর্দা ছেড়ে দেয়, এবং সেই দিনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সঙ্গে সঙ্গে হইয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আর যে পর্দা ছিল পর্দাটা বন্ধ করে দিল। আমার বিশ্বনবী ঘরের মধ্যে প্রবেশ করলো, আর নামাজ পড়ার জীবন আর হবে না, নামাজ আর পড়তে পারলো না। বিশ্বনবী তিনি বিদায় নিয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।